জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। গত 18 জুলাই ফাঁস হওয়া এক রেকর্ড থেকে এই তথ্য মিলেছে এবং ওই কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এছাড়া ইয়ারশটের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে বিবিসি। জুলাই আন্দোলন দমাতে গুলি করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ওই অডিও এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। আরও জানাচ্ছেন জাবালুন নূর। জুলাই অভ্যুত্থান দমাতে নির্বিচারে গুলি চালায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। জাতিসংঘ তদন্তকারীদের মতে জুলাই আন্দোলনে অন্তত 1400 জন শহীদ হয়েছে। 5 আগস্ট পলায়নের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশ হয়েছে, যার অনেকগুলোই যাচাই করা হয়নি। এমনই একটি অডিও ক্লিপ যাচাই বাছাই করেছে বার্তা সংস্থা বিবিসি ইয়ারশটের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে। রিপোর্ট থেকে জানা যায়, গত 18 জুলাই ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল রয়েছে। তারা এটিতে এডিট কিংবা কোনো রকম পরিবর্তন করার প্রমাণ পাননি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে তারা জানিয়েছেন। বিবিসির যাচাই করা ওই রেকর্ড অনুসারে শেখ হাসিনা তার বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং আন্দোলনকারীদের যেখানে পাবে সেখানে গুলি করবে বলে নির্দেশ দেন। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নিবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বিবিসি রিপোর্ট অনুসারে 1971 সালের মুক্তিযুদ্ধের পর এটি বাংলাদেশে দেখা সবচেয়ে ভয়াবহ সহিংসতা। চাকরিতে কোটা নির্ধারণের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয় এবং পরবর্তীতে তা গণ আন্দোলনের রূপ নেয়। চূড়ান্ত পরিণতিতে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটায়। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে থাকে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর ও শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছেন। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।